একের পর এক চীনের সামরিক অস্ত্র বহনকারী বিমান ঘুরপাক খাচ্ছে ইরানের আশপাশে। এমনকি তেহরানে ঢোকার পূর্ব মুহূর্তেই রাডার বন্ধ করে রাখছে চীনা বিমানগুলো, যাকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে বিশ্বজুড়ে। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যেই চীনের সমরাস্ত্র বহনকারী বিমানের ইরানের তীরে ভেড়াকে ভিন্ন নজরেই দেখছেন সমরবিদরা। ব্যালিস্টিক মিসাইল তৈরির হাজার হাজার টন উপকরণ ইরানকে গোপনে সরবরাহ করছে বেইজিং, এমন অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে। ইরানের ছোড়া ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলকে প্রতিহত করতে যখন হিমশিম অবস্থা ইসরায়েলের, তখনই শুরু হয়েছে আরেক বিতর্ক। গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্রগুলোতে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। তার ঠিক পরের দিন থেকেই রহস্যজনকভাবে চীনা কার্গো বিমানগুলো দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে রওয়ানা দিয়ে যাত্রা শুরু করছে ইরানের উদ্দেশ্যে, যদিও মূল গন্তব্য গোপন রাখছে সমরাস্ত্র বহনকারী বিমানগুলো। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। ফ্লাইট রাডার 24 এর বরাতে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ আরও জানিয়েছে, চীনের উত্তরাঞ্চল থেকে যাত্রা শুরু করে তুর্কমেনিস্তানের আকাশসীমায় প্রবেশ করে বিমানগুলো। এরপর ইরানের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই রাডার বন্ধ করে দেয় চীনা ওই কার্গো বিমানগুলো। এমনকি চূড়ান্ত গন্তব্য হিসেবে লুক্সেমবার্গের তথ্য দেওয়া থাকলেও বিমানগুলো কখনই ইউরোপের আকাশসীমায় উড়েনি বলে জানায় সংবাদ মাধ্যমটি। বিমান বিশেষজ্ঞদের দাবি, বোয়িং 747 মডেলের এই কার্গো বিমানগুলোর মাধ্যমে সাধারণত সামরিক রসদ পরিবহন করা হয়, যেগুলো সরকারি চুক্তির বিভিন্ন আদেশ পালন করে থাকে। চীন ও ইরানের মাঝে কৌশলগত বিভিন্ন চুক্তি রয়েছে। দুই দেশই মূলত মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরোধিতা করে আসছে। চীনের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে পরিচিত ইরান প্রতিদিন বেইজিংকে প্রায় 20 লাখ ব্যারেল তেল পাঠায় তেহরান। ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক অস্ত্র তৈরির উপকরণ ইরানকে পাঠিয়েছে চীন। পশ্চিমাদের এমন অভিযোগ রয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে। চীনের সমরাস্ত্র বহনকারী বিমানগুলোর রহস্যজনক যাত্রা প্রসঙ্গে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আন্দ্রেয়া ঘিসেলি বলেন, ইরানের বর্তমান সরকার ব্যবস্থার পরিবর্তন হলে চীনের অর্থনৈতিক ও জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সংঘাতময় এই পরিস্থিতিতে ইরানকে সাহায্য করার জন্য বিমানগুলো পাঠিয়েছে চীন, এমন সন্দেহ থাকা অস্বাভাবিক কিছুই নয়। সৃজন মাহমুদ, নিউজ 24।